Krishna
राम की प्यारी बन लंका पर राज किया। ओ श्री राम की प्यारी बन लंका पर राज किया। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जब के पट्टी मुख से इस मंत्र की बोल पड़ी। जब के पट्टी मुख से इस मंत्र की बोल पड़ी। श्री राम रघुवाल तन के पट की नाव चढ़ी। श्री राम रघुवाल के पट की नाव चढ़ी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। इस मंत्र से जगाई मादाई सबे पाप से मुक्त हुए। इस मंत्र की जपने से भव सागर पार हुई। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। इस मंत्र से चपाल गोपाल कुष्ठ रोग से मुक्त हुए। इस मंत्र से देवानंद अपराध से मुक्त हुए। हरे कृष्णा
Ram Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram Hare Hare बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की नाम प्रभु की नामामृत आस्वादन की जय जय श्री राधेश निताई गौर हरि শ্রী নামের এমনই মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই নাম প্রভুকে যিনি আশ্রয় করবেন তিনি ভব সমুদ্র হইতে পার হইতে পারবেন, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আমরা যাগ করি, যজ্ঞ করি, যা কিছু অনুষ্ঠান করি না কেন শেষে কিন্তু আমাদেরকে নাম সংকীর্তন করতে হয়। কারণ নাম সংকীর্তনের দ্বারা যদি কোনো ক্রিয়ার ভুল হয়, যদি কোনো মুদ্রার ভুল হয়, যদি কোনো বিধি বিধানের কমি হয় সেইগুলো কিন্তু মাফ হয়ে যায়। এই জন্যই এই পরিণামের মহিমার কথা বর্ণনা করে গিয়েছে। আজ শয়ন একাদশী ব্রত, তাহলে এই শয়ন একাদশী ব্রত সম্পর্কেও আমরা কিছু আস্বাদন করি। আজকে এই সন্ধ্যার সময় হরি শয়ন করবেন। তাই সকালবেলায় ভগবানকে 108টা তুলসী পাতা অর্পণ বা বিভিন্ন ফুলের মহিমার কথা আমরা বর্ণন করে গিয়েছি। এই সমস্ত ফুলের দ্বারা হরিকে শয়ন দেওয়া হয়। এই শয়ন একাদশী প্রথা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্ববদনে তিনি যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে এই একাদশীর নাম হলো দেবশয়নী একাদশী। এই একাদশী ব্রততে বললেন যে অন্ন জল পর্যন্ত গ্রহণ নিষিদ্ধ, ফলমূল পর্যন্ত গ্রহণ নিষিদ্ধ। ভগবান বলছেন মত উত্থানে, মত শয়নে আর মত পাশ পরিবর্তনে। এই তিনটি একাদশীতে তোমরা নির্জলা থাকবে, জলমূল ফল গ্রহণ করিবে না। কিন্তু যারা রোগী, যারা শিশু, যারা বৃদ্ধ তাদের জন্য চাপ আছে। এই শয়ন একাদশী ব্রতের প্রভাবে মান্দাতার রাজ্যের দুর্ভিক্ষ সরে গিয়েছিল। এই মান্দাতা যখন রাজত্ব করতেন তখন 3 বছর যাবৎ তিনার দেশে দুর্ভিক্ষ এসেছিল। তাই তিনি দুর্ভিক্ষ সরার জন্য তপস্যা করতে গিয়েছিলেন। দৈবক্রমে লোমশ মুনির সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি তাকে বললেন যে তুমি শয়ন একাদশী ব্রত করো। সমস্ত প্রজাগণের সহিত শয়ন একাদশী ব্রত করেছিলেন। আর সেই পুণ্যের ফলে তিনার রাজ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়েছিল। এই এক মহিমা। দ্বিতীয় আরেকটি মহিমার কথা বললেন যে এই শয়ন একাদশীতে এক অসুর ছিলেন যার নাম ছিল বৃকাসুর। তার বাবার নাম ছিল অন্ধ, তার দাদুর নাম ছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর পুত্র অন্ধকের পুত্র ছিল বৃকাসুর, অত্যন্ত ভয়ঙ্কর অসুর। তিনি একবার ব্রহ্মার আরাধনা করতে গেলেন, তপস্যা করতে গেলেন। সেই তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তিনাকে অমরবর দান করেছিলেন। অমরবর লাভ করার পরে তিনি আসলেন দেবতাদের রাজ্য আক্রমণ করার জন্য এবং তিনি দেবতাদের রাজ্য আক্রমণ করেছিলেন। আক্রমণ করেছিলেন, স্বর্গরাজ্য দখল করেছিলেন। দেবতারা সবাই নিরুপায় হয়ে তখন ব্রহ্মার কাছে গেলেন
ব্রহ্মা বলছেন আমি তো তাকে অমর বর দিয়েছি, অতএব আমি তাকে কিছু করতে পারবো না, তোমরা বিষ্ণুর কাছে যাও। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, ভগবান বলছেন তাকে অমর বর দিয়েছেন ব্রহ্মা, আমি তাকে কি করতে পারি? কিছুই তো করতে পারি না। দেবতারা এভাবে নিরাশ হয়ে চতুর্দিকে ভ্রমণ করতে শুরু করলেন, নিরাশ হয়ে শুরু করলেন। তখন দেবগুরু বৃহস্পতি তাদেরকে এই একাদশী ব্রতের বিধান দিলেন যে এই শয়ন একাদশী ব্রত তোমরা করো, হরি পূজা করো, হরির কৃপাতে তোমরা এই সংকট থেকে মুক্তি লাভ করতে পারবে। দেবাসুর সংগ্রাম করতে গিয়ে দেবতারা অবশ্য পরাজিত হচ্ছেন, এই জন্য তারা যুদ্ধ করতে চান না, অন্য কোনো কৌশলের দ্বারা রাজ্যকে কিভাবে আদায় করা যায় সেই চিন্তাতে তারা মগ্ন আছে। এদিকে বৃকাসুর স্বর্গরাজ্য দখল করার পর তিনি আদেশ করলেন, ঘোষণা করলেন যে পৃথিবীতে কোনো প্রকার ধর্মকর্ম চলবে না, যিনি ধর্মকর্ম করবেন তার শিরচ্ছেদ করা হবে। এটাই রাজদণ্ড দিলেন। রাজদণ্ডের ভয়ে অনেকে ধর্মকর্ম ত্যাগ করে দিলেন, অনেকে ভূপনে করতে গেলেন, করতে গিয়ে তাদের প্রাণ নষ্ট হবে। এই বৃকদৈত্যের অনেক সহচর ছিল, অনুচর ছিল, তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন যে দেখো কোথাও কেউ কোনো বিষ্ণু পূজা করে কিনা, কোনো দেবযজ্ঞ করে কিনা, কোনো একাদশী আদি ব্রত করে কিনা। এই ব্রতের প্রভাব দেবতারা পেয়ে তারা বলবান হন, ব্রত না করে তারা নিস্তেজ হয়ে যাবে, আর আমরা অনায়াসে স্বর্গরাজ্য ভোগ করতে পারব। সেই সময়ে সমস্ত অনুগণ অনুচরগণ জীবহত্যা পানিহিংসা নরবধ করতে করতে তারা হাটেকেশ্বর নামক একটি স্থানে গেলেন, আর সেখানে একটি পর্বতের গুফা দেখতে পেলেন। সেই পর্বতের গুফাতে তারা প্রবেশ করলেন, করার পরে দেখলেন যে এক মুনি পর্বতের গুফার ভিতরে বসে তিনি ধ্যান করতেছেন। তার সম্মুখে চতুর্ভুজ একটি নারায়ণ মূর্তি আছে। প্রথমেই তিনি মুনিকে ডাকলেন, কিন্তু মুনি কোনো সাড়া দিচ্ছেন না, জ্ঞানস্থ আছেন। তখন মুনির উপরে তারা ধারালো অস্ত্র প্রয়োগ করতে শুরু করল। মুনির গায়ে যে অস্ত্র স্পর্শ মাত্রই সেই অস্ত্রগুলা কুণ্ঠিত হয়ে গেল, গোটা হয়ে গেল, বা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে যেতে লাগলো। পশুরগণ তখন ভয়ে ভীত হয়ে তারা গিয়ে সেই বৃকদৈত্যের কাছে সমস্ত বললেন। বৃকদৈত্য দল বলে এসে উপস্থিত হলেন সেই গুফার মধ্যে এবং দেখলেন যে সাধু তপস্যায় জ্ঞানরত আছে। প্রথমে সাধুকে লাথি মারলেন, আর তারপর সাধু সেই আদরের বিগ্রহটাকে গুফার বাইরে ফেলে দিলেন। সাধুর নাম ছিল সংস্কৃত মুনি। এই সংস্কৃত মুনি তখন মনে বড় দুঃখ পেয়ে গেলেন, বলে দৈত্য তুই আমাকে লাথি মারলে, তুই আমার ইষ্টদেরকে ফেলে দিলি, তাই তোকে আমি অভিশাপ দিলাম, তুমি পদস্খলিত হয়ে পুঙ্গ অবস্থায় একালে পড়ে থাকো। এই মুনির অভিশাপের কারণে তৎক্ষণাৎ এই বৃকদৈত্যের পদ দুইটা দেহ থেকে আলাদা হয়ে ভূমিতে পড়ে গেল। সেখানে বসে বসে সে ব্রহ্মার তপস্যা করতে শুরু করলো। ব্রহ্মা আসলেন, এসে বললেন কেন তপস্যা করতেছ? বলে সংস্কৃত মুনিকে আমি লাঠি মেরেছিলাম আর তিনি অভিশাপ দিয়েছে, এই জন্য আমার পা দুইটা দেহ থেকে খসে পড়ে গেছে। সেই দুইটা পা যাতে পুনরায় আমার অঙ্গেতে সংযুক্ত হয়, আমি যাতে চলাফেরা করতে পারি তার একটা ব্যবস্থা করা। এদিকে স্বর্গের দেবগণ তারা স্বর্গরাজ্য দখল করে গিয়ে বসলেন, বেশ আনন্দতে তারা স্বর্গের সুখে কাটাতে শুরু করলেন। ব্রহ্মা তখন সংস্কৃত মুনির কাছে উপস্থিত হলেন এবং বললেন যে আমার এই ভক্তের জন্য একটা উপায় করো, যাতে তোমার কথা ঠিক থাকে আর আমারও বরদান দেওয়া ঠিক থাকে। ব্রহ্মা তখন মধ্যস্থ পাবৃতকালের উপায় করলেন, অর্থাৎ সে 6 মাস থাকবে পুঙ্গ, আর 6 মাস এই লব্ধ পদ পাইয়া সে চলাফেরা করতে পারবে ভালোভাবে, এইভাবে বিধান করতে গেলেন। কিন্তু সংস্কৃত মুনি এই বিধানে রাজি হলেন না। তিনি বললেন যে না, 8 মাস এবং 4 মাস এই বিধান করতে হবে, অর্থাৎ 8 মাস সে পুঙ্গ অবস্থায় পড়ে থাকবে আর 4 মাস লব্ধ পদ পেয়ে সে পৃথিবী ভ্রমণ করতে পারবে। এইভাবে তারা বিধান করে দিলেন পাবৃতকাল। পাবৃতকাল বহুদিন গত হওয়ার পর এই লব্ধ পদ পাওয়ার পরে
ওই দৈত্য বৃকাসুর পুনরায় আবার স্বর্গরাজ্য আক্রমণ করলেন এবং স্বর্গের সম্পদ হরণ করে নিয়ে রসাতলে যেতে লাগলেন। যখন পদহীন হয়ে যান তখন তিনি গুহার মধ্যে এসে পড়ে থাকেন। আবার পদযুক্ত হলে পরে তিনি দেবতাদেরকে সঙ্গে যুদ্ধ করে দেবতাদেরকে ভাগিয়ে স্বর্গরাজ্যের সম্পদ তিনি হরণ করে নিয়ে যান। দেবতারা নিরাশ হয়ে গেলেন ভগবান বিষ্ণুর কাছে, প্রথমে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন যাও এবার বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে যখন গেলেন অনেক স্তুতি ভক্তি করলেন, করার পরে ভগবান বিষ্ণু এসে উপস্থিত হলেন। আসার পরে ভগবান বিষ্ণু বললেন, হে দেবগণ, তোমরা আমার শয়ন একাদশী ব্রত পালন করো, রাত্রি জাগরণ করো, জামে জামে আমার পূজা করিবে, তাহলে এই একাদশী ব্রতের প্রভাবে আমি সন্তুষ্ট হইব এবং তোমাদের মঙ্গল বিধান কার্যে তৎপর হইব। এবার মঙ্গল বিধান কার্য করতে গিয়ে ভগবান তখন তাদেরকে বর দিলেন যে আমি এই চাতুর্মাস্য শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত যে 4 মাস, এই 4 মাসে আমি তো বটপত্রে শয়ন করতাম, এখন থেকে ক্ষীরসাগরের বটপত্রে শয়ন না করিয়া আমি ওই অসুরের মাথার মধ্যে গিয়ে আমি শয়ন করিব, যার কারণে আমার গুরুতর ভারে অসুর উঠতেই পারবে না। ব্রহ্মার আশীর্বাদে লব্ধ পদ পাওয়া সত্ত্বেও সে কারোর উপর কোনো অত্যাচার করতে পারবে না। অতএব তোমরা নিশ্চিন্ত মনে স্বর্গরাজ্য ভোগ করতে পারবে। এইভাবে দেবতাদেরকে বিদায় দিয়ে ভগবান শ্রীহরি আজকের এই দিবস হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস বিশ্বম্বর মূর্তি ধারণ করে বৃকাসুরের মস্তকের মধ্যে গিয়ে বসতেন এবং এইভাবে 4 মাস গত হলে পরে সেখান থেকে উঠে চলে যান এবং সাংস্কৃতিক মনির অভিশাপ কারণে বৃকাসুর তখন পদহীন অবস্থায় পড়ে থাকে। পদ পাওয়া সত্ত্বেও তিনি আর কোন রকমের উপদ্রব করতে পারেন না। দেবতারা নিষ্কৃত রাজ্য ভোগ করেছিলেন। এই শয়ন একাদশী ব্রত করে শয়ন একাদশী ব্রতের প্রভাবে মহিমার কথা এইভাবে স্কন্দ পুরাণেও বর্ণন করে গিয়েছেন। তাই যেমন মান্দাতার মঙ্গল হয়েছিল একাদশী ব্রত করে, ঠিক তেমনি ভাবে দেবতাদেরও মঙ্গল সাধিত হয়েছিল। তাই এই একাদশী ব্রত মনুষ্যগণ, নরগণ, দেবগণ, দেবীগণ, গন্ধর্বগণ, যক্ষগণ সকলেই এই ব্রত পালন করিয়া থাকেন। একাদশীর মহিমার কথা আলোচনা করতে গিয়ে দেখা গেল এক ভক্তের জীবনী কথা আমরা জানতে পারলাম যে কোন এক ভক্ত তিনি প্রথম জীবনে একজন গরিব দুঃখীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার পেটের ভিতরে বৃক নামক এক ধরনের অগ্নি ছিল, যেটা ভীমের শরীরের মধ্যে ছিল। সেই বেচারা বারবার খাওয়া দাওয়া করলেও তার ক্ষুধা লেগে যেত। সেই ক্ষুধা নিবৃত্তি করার কোনো উপায় তিনি পাচ্ছেন না। মাতা পিতা অত্যন্ত গরিব, তারা যে টাকা পয়সা চাউল ডাল নিয়ে আসে এতে তারই পেট ভরে না, মাতা পিতা কি সে কি করে দিবে। এইভাবে বহুদিন গত হয়ে যাচ্ছে। মা বাবা যদি পেট ভরে খাওয়া দাওয়া করে তাহলে শিশুটা পেট ভরে না, আর শিশু যদি পেট ভরে খাওয়া দাওয়া করে তাহলে মাতা পিতাদের পেট ভরে না। একদিন ওই শিশুকে নিয়ে এক সাধু বাবার আশ্রমে উপস্থিত হলেন। হয়ে বলে, সাধু বাবা, আপনি আমার ছেলের মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করুন যাতে আমার ছেলের খাওয়া দাওয়াটা একটু কমে যায়। সাধু বাবা বললেন, ওর খোরাক যেটা সেটা তো সে খাবেই, এতে যদি তার খাওয়া দাওয়া কমে যায় তাহলে সে শরীরটা দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হতে হতে একদিন মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে, নানা প্রকার রোগ শোক ব্যাধি তাকে আক্রমণ করবে। সুতরাং তোমরা সেই রকম বর কেন চাচ্ছ আমার কাছে? তখন সেই গৃহস্থ বললেন যে আমরা যে পরিমাণে অর্থ রোজগার করি তার দ্বারা তার ভরণ পোষণ করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আমাদেরকে নিজেদেরকে উপবাস থাকতে হয়, এই বাচ্চার এত খাওয়া দাওয়া। তখন বললেন যে তাহলে কোনো মঠ মন্দিরে গিয়ে দিয়ে চলে আসো, মঠ মন্দিরে তো খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া আছে, সে যতবার ইচ্ছা খেতে পারবে। বলে কোন মন্দিরে যাব, কোন মঠে যাব, কোথায় দিব?
তোমার সাধু বাবা বললেন যে অযোধ্যায় চলে যাও। অযোধ্যাতে অনেক বড় বড় মঠ মন্দির আছে এবং প্রতিদিন সেখানে অজস্র লোকের প্রসাদ বিতরণ হয়, তোমার ছেলের খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। সেই ছেলেকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়েছিলেন অযোধ্যাতে। অযোধ্যায় যাওয়ার পরে এক সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন যে এই মন্দিরের মহাত্মার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই। তিনি বলেন, কি যোগাযোগ করতে চাও কেন? বলে, আমার ছেলেটা খুব পেটুক, অত্যন্ত খেতে ভালোবাসে, তাকে খাওয়ার মতন খাবার দেওয়ার মতো সামর্থ্য আমাদের কাছে নাই। আমরা দিন ভিখারি, কাজ করে নিয়ে আসি, ভবিষ্যতের জন্য কোনো পয়সা সংগ্রহ করতে পারি না। বরং এই ছেলে চুরি করে ঘর থেকে টাকা নিয়েও গিয়ে অন্যান্য জিনিস বাজার থেকে কিনে খায়। অতএব আপনি একটা উপায় করুন যাতে তার খাওয়া দাওয়া সংখ্যা কমে যায়। সাধু বাবা বললেন যে তোমার ছেলেকে আমার মন্দিরে রেখে দাও, আমার মন্দিরে খাওয়া দাওয়ার কোনো কমি নাই, সে যতবার খেতে পারে ততবারই তাকে খাওয়া দেওয়া যাবে। অতঃপর সাধুর কাছে সেই সন্তানটাকে রেখে যান। সাধু বললেন, বাবা তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি ওই রসইঘরে যাবে, গিয়ে রসইয়াকে বলবে, সে তোমাকে খাবার দিয়ে দিবে। খাবারের জন্য তোমার কোনো কষ্ট হইবে না। একদিন, দুদিন, 3 দিন থাকলেন। এখন রসইয়া বলছেন যে ইয়ে তো একটু পর পরেই খাওয়া দাওয়ার জন্য চলে আসে, বারবার, মানে ঘন্টায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর পরেই তাকে খাবার দিতে হয় এবং সে প্রচুর পরিমাণের খাবার খেতে পারে। তখন বলে যে ঠিক আছে, আমার তো খাবারের কোনো অভাব নেই। তো রসইয়া বলছে, এতে আমাদের অসুবিধা হয় কাজকর্মে, বারে বারে একজনকে খাবার দিতে গেলে বারে বারে হাত দিতে হয়। এমনিতে আমাদের মন্দিরের নিয়ম আছে, সকালে 8টা থেকে 9টা, দুপুরে 12টা থেকে 1টা, রাত্রে 9টা থেকে 10টা। একক ভিন্ন অন্য সময় পরিবেশন করতে গেলে আমাদের কাজের বিঘ্ন হয়। অতএব তার জন্য আলাদা একজন লোকই রাখতে হবে পরিবেশন করার জন্য। মহন্তজি তখন তাকে বলেন, এই তোমার দীক্ষা হয়েছে? বলে, না, আমার দীক্ষা মন্ত্র হয় না। বলে, তাহলে তোমাকে দীক্ষা মন্ত্র দিতে হবে, আর দীক্ষা মন্ত্র গ্রহণ করলে পরে তুমি নিজের হাতেই তুমি রান্নাঘর থেকে খাবার এনে খেতে পারবে। অতএব তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হবে। সে ছেলে রাজি হয়ে গেল দীক্ষা মন্ত্র গ্রহণ করার জন্য। পরদিন সকালে মহন্ত মহারাজ তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। দীক্ষা মন্ত্র প্রদান করার পরে কিভাবে ঠাকুর জাগাইতে হয়, ঠাকুর পূজা করতে হয়, ভোগ লাগাইতে হয়, আচমন অর্ঘ দিতে হয়, আরতি করতে হয় ইত্যাদি শিখিয়ে বললেন যে এইবার তুমি বসে বসে ভজন করো, আর যখন তোমার ক্ষুধা লাগবে তখন তুমি রান্নাঘরে গিয়ে সহজে খাবার এনে তুমি খেতে পারবে, তোমার জন্য আলাদা কোনো পৃথক লোক লাগবে না। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে। হঠাৎ দেখে একদিন সেই রান্নাঘরের মধ্যে তালা বন্ধ আছে। রান্নাঘরে তালা বন্ধ দেখে তিনি আসলেন, গুরুদেব, গুরুদেব, রান্নাঘরে তালা বন্ধ কেন? গুরুদেব বললেন যে বাবা, আজকে তো একাদশী ব্রত, তাই রান্নাঘরে কোনো রান্না বান্না হবে না, এই জন্য রান্নাঘরের তালা বন্ধ করে আছে। তখন সেই শিষ্য গুরুদেবের চরণে পড়ে কাঁদতে শুরু করলো যে আমি তাহলে মরে যাব, আমি যদি একদিন না খেতে পাই তাহলে আমি মরে যাব। সাধু বাবা বলছেন, তুমি মরবে কেন? আমরা তো কেউ মরি না, আমরা তো একাদশী সব নির্জলা করি, একদিন উপবাস থাকলে কখনোই কারো মৃত্যু হয় না। কিন্তু সে ভয়ে ভীত হয়ে কান্না করে গুরুদেবের চরণ ধরেছে যে আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, আমি মরে যাব, যেভাবেই হোক আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। সাধু বাবা চিন্তা করলেন, একাদশী ব্রতের দিন পঞ্চবিশেষ্য ভোজন করা নিষিদ্ধ, অতএব তাকে আমি কি খেতে দিব? তখন তিনি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, বঘৃত দিলেন, আর দিয়ে বললেন এই কটু ফলের আটা আর পানি ফলের আটা, কারণ গম থেকে উৎপন্ন যে আটা সেই আটা একাদশী দিনে ব্যবহার করা যায় না, জব থেকে উৎপন্ন বস্তু ব্যবহার করা যাবে না, ধান থেকে উৎপন্ন বস্তু ব্যবহার করা যায় না। তাই তোমাকে পানি ফলের আটা আমি দিলাম আর কটু ফলের আটা দিলাম, তুমি এইগুলা নিয়ে যাও, এইগুলা নিয়ে খাদ্য তৈরি করে ভগবান রামচন্দ্রের নামে ভোগ নিবেদন করবে, আর নিবেদন করে তুমি প্রসাদ পাবে। প্রসাদ পেয়ে হাঁড়ি কড়াই মেজে বসে পরিষ্কার করে
আবার আমার মন্দিরে চলে আসবে। অতএব মন্দিরের ভিতরে রান্না করা যাবে না, মন্দিরে কারুকে এর সঙ্গে সংযুক্ত করা যাবে না, একমাত্র তুমি গোপনে যাবে, রান্না করবে, প্রসাদ পেয়ে আবার গোপনে তোমাকে চলে আসতে হবে। এইভাবে মহাত্ম মহারাজ তাকে শিক্ষা দিলেন এবং একাদশী ব্রতের যে ফলাহারের নিয়ম সেই অনুসারে ফলাহার দিয়ে দিলেন। ওই সমস্ত ফলাহার নিয়ে ওই ছেলেটা জঙ্গলের মধ্যে চলে যায়, আর জঙ্গলে গিয়ে তিনি রান্না করেন, রান্না করে ভগবানকে ভোগ দেন এবং ভোগারতি কীর্তন করেন। ভোগারতি কীর্তন যখন করেন তখন তার ভোগারতি কীর্তনে ধ্বনিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার কাছে আসেন এবং তিনি সেই নিবেদন প্রসাদ গ্রহণ করতে শুরু করেন। ওই বালকের মন অত্যন্ত সরল ছিল, সিধা ছিল, এই জন্য সে একজন্মেই ভগবানকে পেয়ে গেল গুরু কৃপার দ্বারা। এবার ভগবান রামচন্দ্র প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পাওয়ার পরে বলছে, প্রভু আগামী একাদশীতে আমি যখন ঘন্টি বাজিয়ে ভোগ লাগাবো তখনই আপনি চলে আসবেন, আপনি বিলম্ব করবেন না। এই একাদশীতে যথার্থ বিলম্ব করে এসেছেন, আগামী একাদশীতে কিন্তু বিলম্ব করতে পারবেন না। ভগবান রামচন্দ্র কথা দিলেন আর দিয়ে সেখান থেকে আচমন করে চলে গেলেন। এদিকে দেখতে দেখতে আরো 15 দিন গত হয়ে গেল। দ্বিতীয় একাদশী যখন উপস্থিত হয়েছিল তখন ওই বালক মনের আনন্দে গুরুদেবের কাছে গেলেন আর গিয়ে বললেন, গুরুদেব গত একাদশীতে আপনি যে ফলাহার দিয়েছিলেন তার থেকে ডবল ফলাহার এই একাদশীতে আমাকে দিতে হবে, না হলে এতে আমার পেটের গুণাও ভরে না এবং আমার প্রচন্ড কষ্ট হয়। গুরুদেব তখন কি করবেন, তিনি জানতেন যে ওই ছেলেটা একটু বেশি খাওয়া দাওয়া করে, এই জন্য তাকে দ্বিগুণ পরিমাণ দিয়ে দিলেন। সে গিয়ে রান্না করে 2টা ভোগ পরিবেশন করলো, কারণ আগের দিনে ভগবানের সব খেয়ে গেছেন, তার কপালে অল্প একটু জুটেছে, এই জন্য সে 2টা ভোগ তৈরি করলো। আর 2টা ভোগ তৈরি করে 2টার মধ্যে ভোগ নিবেদন করলো। ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গেই এদিকে সীতা দেবী এবং ভগবান রামচন্দ্র এসে উপস্থিত হয়ে গেলেন। দুজন 2 ভোগ প্রসাদ পেয়ে গেলেন। সেই বালকটি বড় আশ্চর্য হয়ে তাকাতে শুরু করলো, চিন্তা করলো যে আমার বুদ্ধি সেখানে কাজ করলো না। আচ্ছা ভগবান, আগামী একাদশীতে আপনারা কতজন আসবেন? ভগবান বলে ঠিক আছে আসবো বলে অন্তর্ধান হয়ে গেলেন। এইভাবে দ্বিতীয় একাদশীতে মাধ্যমে তিনি ভগবান রামচন্দ্র এবং সীতা দেবীর লক্ষণ পেয়েছিলেন। তৃতীয় একাদশী যখন উপস্থিত হয়েছিল তখন তিনি বলছেন, গুরুদেব আর একটু বাড়িয়ে দিবেন। এইভাবে তৃতীয় একাদশীতে তিনি আর একটু বাড়িয়ে নিলেন, নিয়ে রান্না করলেন, ভোগ দিলেন, 3টি থালা পরিবেশন করলেন। যখন ভোগ নিবেদন করলেন তখন রাম লক্ষ্মণ সীতা 3 জন এসে উপস্থিত হয়ে গেলেন। এইভাবে চতুর্থ ভোগ নিবেদন করলে 4 জন, পঞ্চম ভোগ নিবেদন করলে 5 জন, ষষ্ঠ ভোগ নিবেদন করলে 6 জন। এইভাবে সদস্যের সংখ্যা তিনার বাড়তে শুরু হলো, কিন্তু সে তার পেট করে খেতে পারে না, এই জন্য অনেক কিছু দুঃখে ছিল। যখন তারপরে সপ্তম একাদশী এসে উপস্থিত হয়েছে তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব আমাকে আর একটু বাড়িয়ে দিবেন। গুরুদেব বলছেন, এতগুলো দ্রব্য নিয়ে তুমি কি করো? একজন লোক তো এতগুলো দ্রব্য খেতে পারে না, তুমি সত্যি করে বলো এইগুলা খাচ্ছ না তুমি বাজারে বিক্রি করে তুমি পয়সা জমাচ্ছ বা তোমার মা বাবাকে পয়সা দিয়ে দিচ্ছ? তখন সেই বালক বলল যে না, আমি এই দ্রব্য বিক্রিও করি না আর মা বাবাকেও দেই না। বলে তাহলে এতগুলো দ্রব্য কে খায়? বালকটি বলল, হে গুরুদেব, আপনি যে ভগবানের পরিবার আমার পিছনে লাগিয়ে দিয়েছেন, এই জন্য ভগবানের পরিবাররা এসেই সবকিছু খেয়ে যায়, আমি কিন্তু অল্প একটু মাত্র জীবন রক্ষার মতো পাই, এর থেকে বেশি কিছু পাই না। কারণ প্রতিদিন ভগবানের সংখ্যা বাড়ে, ভোগ যত বাড়ে সংখ্যা ততই বাড়ে, আর এইভাবে হচ্ছে। গুরুদেবের মনে থেকে সন্দেহ হলো যে আমরা এত বছর ধরে ভোজন করে ভগবান পাচ্ছি না, আর এই শিশুটা অল্প কয়েকদিন ভোজন করে সে ভগবান পেয়ে গেল, দেখতে হবে তাকে পরীক্ষা করে। এই জন্য গুরুদেব লুকিয়ে লুকিয়ে গিয়ে উপস্থিত হলে শিষ্যকে পরীক্ষা করার জন্য। কিন্তু গিয়ে দেখলেন শিষ্য সত্যি দরজা বন্ধ করে ভগবানের সঙ্গে কথা বলছে এবং ভগবানকে সে খাওয়াচ্ছে, খাওয়া দাওয়া দ্রব্য অর্পণ করিতেছে। অতঃপর গুরুদেবের বিশ্বাস হলো, এর দ্বারা প্রমাণিত হলো যে একাদশী ব্রতের দিবসে যদি কেউ সজল একাদশী ব্রত করে
তাতেও তিনি ফল লাভ করতে পারবেন। নির্জলা ব্রত যিনি করবেন, রাত্রি জাগরণ যিনি করবেন, তিনি 16 আনা ফল লাভ করতে পারবেন। যারা রাত্রি জাগরণ করবে না এবং সজলা একাদশী ব্রত করবে, তারা 8 আনা বা 4 আনা ফল লাভ করিতে পারিবে। এখন কথা হলো, ভগবানের সেবা পূজা করতে গেলে, শিখতে গেলে, তাহলে সেখানে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার করতে নেই। যদি চাওয়া পাওয়ার ব্যাপার করা হয়, তাহলে প্রেম ভক্তি থেকে আমাদেরকে বঞ্চিত হতে হয়। এই শিক্ষাটা আমরা দেবর্ষী নারদের কাছ থেকে লাভ করেছি। দেবর্ষী নারদ পূর্বজন্মে তিনি দুঃখী ছিলেন এবং তিনি চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তিনার বাড়িতে অনেক সাধু মহাত্মা এসে উপস্থিত হয়েছিলেন সেই গ্রামে। তখন তিনি বদরিকা আশ্রমে রওনা হয়েছিলেন। সেখানে কাশীনাথকে দর্শন করে তিনি সেখানে অবস্থান করবেন। অতঃপর সেখান থেকে কি হয়েছে, দুঃখী অর্থাৎ দুঃখী বলতে নারদমণি তিনি অবস্থান করতেছেন তিনার গ্রামে। দৈবক্রমে তিনার গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন সনত, সনন্দ, সন্নত, সন্নত কুমার আদি আরো বহু মুনি ঋষিগণ। সেই মুনি ঋষিগণ এখানে আসার পরে বললেন যে দেখো, আজকে থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে যাবে, আর চাতুর্মাস্য ব্রততে যদি আমরা তীর্থ ভ্রমণ করি, তাহলে আমাদের চাতুর্মাস্য ব্রতটা নিয়মিত ভাবে পালন করতে পারবো না। অতএব গ্রামবাসীগণ, আমরা এই 4 মাস এখানেই থাকবো, তোমাদেরকে হরিকথা শ্রবণ করাবো, আর তার বিনিময়ে তোমরা আমাদের প্রসাদের ব্যবস্থা করে দিও। চাতুর্মাসে যে যে দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ সেইগুলা দিও না, যে যে দ্রব্য গ্রহণ করা কর্তব্য সেই সমস্ত দ্রব্যের তোমরা সংগ্রহ করে দিও। গ্রামবাসীগণ অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন, আর সেই সাধুগণ সেই গ্রামের মধ্যে অবস্থান করতে শুরু করলেন। দুঃখী তখন 5 বৎসরের বালক ছিলেন। তিনি দৌড়ে এসে উপস্থিত হয়েছেন সাধুদেরকে দর্শন করতে, সাধুদেরকে প্রণাম করেছেন। সাধুদেরকে প্রণাম করার পরে সাধুরা জিজ্ঞেস করছেন, এই ছেলে তোমার নাম কি? তিনি বলল, আমার নাম দুঃখী। সাধুরা জিজ্ঞেস করলেন, তোমার নাম দুঃখী কেন? বলে, আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছেন, তাই জন্মের পর থেকে আমি আমার পিতাকে দেখতে পাইনি, তো আমি শুধু মায়ের ভালোবাসাতেই বেঁচে আছি, তাই মাই আমার নাম রেখেছেন দুঃখী। বললেন যে তোমার মা কি করেন? বলে, এক ব্রাহ্মণের বাড়িতে চাকরি করেন। এক সাধু বাবা বললেন, শুন দুঃখী, তুই যদি আমার কথা মতো কাজ করেস, তাহলে আমি তোকে ভবিষ্যতে মহাসুখী বানিয়ে দিব, এই দুঃখী নামটা তোর গুছিয়েই যাবে। বললেন, তাহলে বলুন কি কাজ করতে হবে? বলে, যা, তাহলে আমার ঠাকুর সেবার জন্য ফুল তুলসী নিয়ে আয়। এইভাবে সাধুরা তার সঙ্গে মজা করতেন। একজন সাধু বললেন, দুঃখী, আমি তোমার সেবাতে অত্যন্ত সন্তুষ্ট এবং প্রসন্ন। আমি প্রসাদ পাওয়ার পরে আমার থালার মধ্যে অবশিষ্ট কিছু প্রসাদ রেখে আমি উঠে চলে যাব, তুমি সেই প্রসাদ গ্রহণ করিও, এতে তোমার ক্ষুধা এবং পিপাসা নিবৃত্তি হয়ে যাইবে। এইভাবে দুঃখী 4 মাস এই বৈষ্ণব অদরামৃত গ্রহণ করেছিলেন। বৈষ্ণব অদরামৃত গ্রহণ করার পর তিনি পূর্বকৃত পাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। পূর্বজন্মে তিনিও একজন গন্ধর্ব ছিলেন। একটু ভুলের কারণে ব্রহ্মা তিনাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি শূদ্রকুলে গিয়ে জন্মগ্রহণ করো। এই জন্য তিনি শূদ্রকুলে এসে জন্মগ্রহণ করেছিলেন দুঃখী রূপে। কিন্তু এবার যখন 4 মাস তিনি বৈষ্ণব সেবা করলেন বা বৈষ্ণবের অদরামৃত গ্রহণ করলেন, আর এর দ্বারা তিনি পাপ মুক্ত হয়ে গেলেন। যখন সাধুরা চলে যাবে তখন বলছেন, সাধু বাবা, আপনারা কৃপা করে আমাকে দীক্ষা মাত্র দিয়ে যান। সমস্ত সাধুদের মধ্যে একমাত্র সন্নত কুমারী তিনাকে দীক্ষার জন্য গিয়েছিলেন। সন্নত কুমাররা সমস্ত ঋষিগণ যখন চলে যাবেন তখন নারদ মুনি বলছেন, গুরুদেব, আমিও আপনার সঙ্গে যাব। কিন্তু গুরুদেব বললেন যে, নারদ,
তোমাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে না, তোমার মা যতদিন জীবিত আছেন ততদিন তুমি থাকো, তোমার মায়ের সেবা করো, আর তারপরে তুমি আমাদের কাছে যাবে, আমরা আরো সাধ্য সাধন মন্ত্র তোমাকে শিখিয়ে দিব। আর তুমি এখন একার সঙ্গে বসে জ্ঞানের দ্বারা ভগবান লীলা কথা চিন্তন করো, ভগবানের নাম সংকীর্তন করো, ভগবানের মন্ত্র জপ করো। তারপরে তোমার মা মৃত্যুর পরে তুমি আমাদের কাছে আসবে, আমরা তোমাকে সাধ্য সাধন তত্ত্ব আরো শিক্ষা দেব। এইভাবে বলে সমস্ত মুনিগণ ঋষিগণ চতুর্মাস্য অন্তে যথাস্থানে তারা প্রস্থান করলেন। এদিকে দুঃখী সে গুরুদেবের দেওয়া মন্ত্র বসে জপ করতে শুরু করলেন, কিন্তু তিনার মা অবলা, মা বুঝতে পারেন নাই এই মন্ত্র শক্তির কথা, মন্ত্রের খবর তিনি জানেন না। এই জন্য তিনি কি করতেন, ছেলেকে হাত ধরে তুলে দিতেন, আসন থেকে তুলে দিতেন, ওজন করতে গেলে তুলে দিতেন, এবং সাধুদের প্রতি তিনি একটু ঘৃণা দৃষ্টিতে দেখতেন। তিনি বলতেন ওই সাধুরাই আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়েছে, এই জন্য এক জায়গায় বসে বসে খালি ধ্যান করে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, চলে না, ফিরে না, এইভাবে বলা বলি করতে শুরু করলেন। দুঃখীর মনে তখন দুঃখ আসলো যে আমার গুরুদেবের বদনাম, সাধুদের বদনাম করতেছে আমার মা, এমন মা বেঁচে থেকে লাভ নেই। তাই তিনি বলছেন এটা মরে না কেন, কিন্তু ভগবান শুনে নিলেন। পরের দিন সকালে যখন তিনি রওনা হয়েছেন, গোশালা যাবেন ব্রাহ্মণের বাড়ি কাজ করতে, বিষদের সর্পের উপরে পা পড়লো আর তিনি মারা গেলেন। কিছুদিন তাকে আর বাঁচানো গেল না। অতঃপর তিনি কি করলেন, মায়ের অন্ত্যেষ্টি কার্য করলেন, আর মায়ের অন্ত্যেষ্টি কার্য করে তিনি তীর্থ ভ্রমণে চলে গেলেন। তীর্থ ভ্রমণ করতে 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 বদরিকা আশ্রমের উপরে সেখানে তিনি তপস্যা করার জন্য বসে গেলেন। আর সেখানে অল্প দিন তপস্যা করে ব্রহ্মার পদ তিনি লাভ করলেন। ব্রহ্মপদ লাভ করে তিনি ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন এবং নারদ মুনি রূপে তিনি প্রকাশ হয়েছিলেন। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আলোচনা করা আছে যে বৈষ্ণব অধরামৃত বর্ষ 200 অতীত চিন্ময় পদার্থ তাহা জানিবে নিশ্চিত, কৃষ্ণ প্রেম উদয় হয় আর পাপ দূর হয়, বৈষ্ণবের ভক্ত শেষ গ্রহণেতে হয়। এইভাবে চাতুর্মাস্য ব্রতের মহিমার কথাও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আলোচনা করে দিয়েছেন। তাই আমরা এতক্ষণ শয়ন একাদশী এবং চাতুর্মাস্য ব্রত ইত্যাদি কথা এবং এই হরিনাম জপের মহিমার কথা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আমাদের ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিব। যদক্ষরম পদভষ্টম মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বকমতং দেবং প্রসিদ্ধ পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি দ্রৌ শান্তি অন্তরিক্ষ শান্তি অপৌ শান্তি ঔষধম শান্তি বনস্পতি শান্তি শান্তিরেব শান্তি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয়
चंद्र ललिता विषकायादि जत सखी वृंद जय जय ललिता विषकायादि जत सखी वृंद তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ করে দাও হে যুগল চরণার বৃন্দ তোমরা করে দাও হে যুগল চরণার বৃন্দ যে নয়াকুল প্রাণে ডাকতে পারি আরাধে গোবিন্দ जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नवज्योति जगाने वाला ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नवज्योति जगाने वाला हरि नाम योगी हरि धाम योगी हरि नाम योगी हरि धाम योगी जय जगत मंगल की आरती पापियों को पाप से ही तारती श्रीमद् भागवत भगवान की है आरती पापियों को पाप से ही ये शांति गीति पावन पुनीत पाप को मिटाने वाला गौरी दर्शन कराने वाला ये शांति गीति पावन पुनीत पाप को मिटाने वाला गौरी दर्शन कराने वाला हरि नाम योगी हरि धाम योगी हरि नाम योगी हरि धाम योगी जय जगत मंगल की आरती पापियों को पाप से ही तारती श्रीमद् भागवत भगवान की है आरती पापियों को पाप से ही ये मधुर बोल सत पंथ फूल सत मार्ग दिखाने वाला बिगड़ी बनाने वाला मधुर बोल सत पंथ फूल सत मार्ग दिखाने वाला बिगड़ी बनाने वाला राम योगी घनश्याम योगी ये मधुसूदन की
पापियों को पाप से ही तारती। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, जय राधे राधे राधे, 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 निताई गौर हरि बल हरि बल, निताई गौर हरि बल हरि बल, निताई गौर हरि बल हरि बल। प्रेम से कहो श्री कृष्ण गोविंद श्री राधा रानी की जय, निताई गौर राधा गिरिधारी की जय, मंगल हरिनाम संकीर्तन की जय, श्री महारानी की जय, एकादशी महारानी की जय, शयन एकादशी तिथि की जय, जवोत्सवी एकादशी तिथि की जय, चतुर्मास्य व्रत आरंभे की जय, चार धाम की जय, चारि संप्रदाय की जय, चारि आचार्य की जय, वामन द्वारा की जय, बलभद्र यात्रा की जय, अनंत कोटि वैष्णव की जय, आज के आनंद की जय, जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि। श्री भक्तबृंदगण, आगामी कल्य হইতে বিকাল 5টা হইতে রাত 8টা পর্যন্ত আমরা ভগবত লীলা কথা আস্বাদন করে যাব। তাই আগামীকাল সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিনই আমরা এখানে আরো আস্বাদন করব হরিকথা। আপনারা সবাই আসবেন। আর বৃহস্পতিবারে গুরু পূজা, গুরু পূর্ণিমা হয়ে যাবে, সেই দিন আর এখানে আমাদের পাঠ হবে না। আমরা পাঠ মুবারকপুরেই করব, যেখানে আছি মিনাল ঢালির বাড়িতে, ওখানে সন্ধ্যা পরে একটু বসে গুরু পূর্ণিমা, গুরুতত্ত্ব, মহিমা সম্পর্কে কিছু আস্বাদন করব। তাই এখানে আমাদের আরো 3 দিন পাঠ বাকি আছে। এই স্থানেই আরো 3 দিন পাঠ হইবে। আপনারা সবাই আসবেন। সন্ধ্যা 5টা থেকে বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 3 ঘন্টা যাব আমরা হরিকথা আস্বাদন করব। রাধে রাধে।